ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে যে ইরানের সমর্থকদের কাছে টিকিট বিক্রির জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া কোটা বাতিল করা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্বকাপের খেলা শুরু হতে 3 দিনেরও কম সময় বাকি থাকতে যুক্তরাষ্ট্র 23তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান জাতীয় দলের 3টি ম্যাচের ভেন্যুতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের প্রায় 8% সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়, যাতে সমর্থকরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তা কিনতে পারেন। ইরান ফুটবল ফেডারেশনও সেই অনুযায়ী জাতীয় দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল, কিন্তু এখন জানানো হয়েছে যে সেই কোটা প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে ফেডারেশনের মাধ্যমে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সমর্থকদের এই আইনি ও অফিসিয়াল টিকিট কোটা থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। এ বিষয়ে ফিফা বা মার্কিন আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানের কিছু সাপোর্ট স্টাফের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধার কথা উল্লেখ করেছিল ইরান ফুটবল ফেডারেশন। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলে সাইবার ও ড্রোন হামলার হুমকি দিয়েছে ইরানের হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর ড্রোন হ্যাকের দাবির পর এ হামলার হুমকি দেয় গ্রুপটি। বিশ্বকাপে কয়েকটি দলকে মোটেও পছন্দ করছে না হ্যাকার গ্রুপটি। শুক্রবার 12 জুন মার্কিন সংবাদ মাধ্যম CBS-এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মার্কিন প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে হ্যাকাররা বলছে, তারা FPV ড্রোন ব্যবহার করে যে কোনো সময় যে কোনো দলের গাড়ি ভেতর হামলা চালাতে পারে। ইরানি হ্যাকার গ্রুপের হুমকির পর ড্রোন উড্ডয়নে বিধিনিষেধের পাশাপাশি উচ্চ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। এবার বিশ্বকাপ ফুটবল মাঠে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের রেশ, সরাসরি বিশ্বকাপ ফুটবলে সাইবার ও ড্রোন হামলার। তবে যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তারা বলছে, হ্যাকিংয়ের প্রমাণ হিসেবে দেখানো ভিডিওটি 2024 সালের ডিসেম্বরের। সেটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ওই ভিডিও মার্কিন পুলিশ বিভাগের প্রযুক্তি ব্যবহারের প্রচারণার অংশ ছিল।
যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির খসড়া যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক তখনই ফুটবলের মাঠে হামলার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টিকে হালকাভাবে নেয়নি মার্কিন প্রশাসনও। অননুমোদিত কোনো আকাশযান বা ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর চারপাশে ড্রোন মোতায়েন করছে এফবিআই। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে এমন স্টেডিয়াম এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। সূত্র সিবিএস। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা সরাসরি সরকারি দপ্তর ও প্রশাসনিক এজেন্ট থেকে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও দ্রুত প্রচার করে থাকি। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।